কক্সবাজারে গিয়েছি বলে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন, তাদের বিষয়ে কিছু বলতে হবে। তাছাড়াও একটা কথা বলি, আমরা যারা কক্সবাজারে ঘুরতে যাই অনেকে দেখি গেঞ্জি প্যান্ট পরে ভিডিও করেন। সো আপনাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমার কাছ থেকে এটাই যে আমি কিন্তু স্বাধীন অবস্থায় কিন্তু কক্সবাজারে আসছি এবং এখানে কিন্তু গোসলও করেছি। এবং মানুষ মূলত কী জন্য আসে কক্সবাজারে? আসে গোসল করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য। কিন্তু আমিও করেছি, কিন্তু অবশ্যই সেটা হিজাব মেনটেন করেই করেছি, বোরখা পরেই করেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি হেপি আক্তার। আমি কক্সবাজারে ঘুরতে আসছি এবং কক্সবাজারে ঘুরতে আসার পর এটা হচ্ছে দ্বিতীয় দিন আমরা গোসল করব এবং এইখান থেকে অনেক কিছু বলার আছে। যারা খারাপ মন্তব্য করেছেন, যারা মাঝে মন্তব্য করেছেন তাদেরকে বলতেছি আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি। হ্যাঁ, আমার জামাইকে এতদিন এমনকে দেখাইনি, দেখানোর প্রয়োজন মনে পড়ে নাই বিধায় আমি দেখাইনি। সো আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার জামাই, এটা হচ্ছে আমার একমাত্র রাজকন্যা, আর এটা হচ্ছে আমি। সো আমরা কক্সবাজার আসছি। হ্যাঁ, আমাদের তো মন আছে, তাই না? আমরা কন্টেন্ট ক্রিয়েটর, তাই বলে কি আমরা কি দেখাইতে পারবো না? আমরা তো অশালীনভাবে কিছু দেখাচ্ছি না, আমরা শালীনভাবে বজায় রেখে দেখাচ্ছি। এমন না তো যে আমার ভিডিওগুলো দেখলে আপনাদের খারাপ লাগার কথা, বরঞ্চ এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। যেমন আমি বোরখা পরে কিন্তু ঠিকই রিলস করছি, জামাইয়ের সাথে টাইম স্পেন্ড করছি, মেয়েকে সময় দিয়েছি, মেয়ের সাথে লাফালাফি করছি, ছোটো বাচ্চা হয়ে গেছি না, সব কিছুই করছি। দেখেন তো আমরা কত আনন্দ ফুর্তি করছি, কিন্তু ঠিকই এটা বোরখা পরে করছি। সো এইখানে যারা আছেন তারা, আমি তাদেরকে বলতেছি, যারা গেঞ্জি প্যান্ট পরেন তাদেরকে বলতেছি তারা অবশ্যই কিন্তু চাইলে বোরখা পরেই কিন্তু ইয়া করতে পারেন, কারণ অনেক মানুষ কিন্তু এখানে ভিডিও করে। সো কোন সময় কোন কিছু আপনার ভিডিও করে এটা নেট দুনিয়ায় ভাইরাল করে দেয়। ভাই, দুনিয়াটা হচ্ছে ভাইরালের দুনিয়া। কখন কিছু পাইলেই আপনার ওইটা ভাইরাল করে দিবে, মানে অপশন খুঁজে মানুষ, সুযোগ খুঁজে। সো অবশ্যই এগুলো মেনটেন করা উচিত। দেখেন আমি কিন্তু ছোটো বাচ্চা হয়ে গেছি এখানে আসার পর, আমি অনেক খেলাধুলা করছি। হ্যাঁ, আমার একটা বয়স ছিল, কিন্তু মনটা এখনও সে ছোটো হয়ে আছে, ছোটো বাচ্চায় আছে। সো আমরা কক্সবাজার আসছি, নেক্সট ইনশাল্লাহ আবারও যাব। খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম। আমি হয়তো আপনাদেরকে ব্লগগুলো শেয়ার করতে পারিনি, এজন্যই আমার মানে ডাটার খুব প্রবলেম ছিল, এমবির সমস্যা ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, যখন ঘুরতে যাই তখন ঘোরা না হলে হয় না। জাস্ট খালি শ্যুট করেছি, কিন্তু ওই সময়টাতে আমাদের এডিট করে মানে ওগুলো আপলোড করার সময় ছিল না। সো এরপরও আস্তে আস্তে আরও কয়েকটা নেক্সট ভিডিও আপনাদেরকে দিব। আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, যেমন হিমছড়ি, মহেশখালী, আর অন্য জায়গায় ঘুরতে গিয়েছি খুব অল্প সময়ের জন্য। আমরা মাত্র 3 দিন সফরে গিয়েছিলাম, টোটাল 5 দিন, আসা যাওয়ায় 2 দিন চলে গেছে, আপনারা জানেন। সো এইখানে আমার জামাই, তো আমার জামাইকে আমি কিন্তু দেখাই দিলাম, আমার জামাই আমার মেয়েটাকে। মূলত আমাদের বাচ্চাদের জন্য আমরা গেছি। এখানে আমার বান্ধবী, আমার বান্ধবীর হাজব্যান্ড, আরও অনেক আপুরা আসছিলো, ভাইয়ারা আসছিলো। আমরা আমাদের শেরপুর থেকে মোটামুটি অনেক মানুষই গিয়েছিলাম, মোটামুটি ভালো হোটেলও থেকেছিলাম। তবে এইখানে যাওয়ার পর অনেক কিছু শিখেছি, বিশ্বাস করেন। যারা আমাকে ভালোবাসেন মন থেকে তারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, যারা আমাকে হয়তো বা ঘৃণা করেন তাদেরকে আমি ভালোবাসি। আশা করি অবশ্যই বুঝে শুনে কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।